বেঁচে থাকাকালীন লড়াই, মৃত্যুর পরেও লড়াই, কবরের মাটি পেতেও লড়তে হয়েছিল বেগম রোকেয়াকে। কলকাতায় মৃত্যু, সমাধিস্থ সোদপুরে। রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানালেন তসলিমা নাসরিন। নারী মাথা তুলে দাঁড়ালে ধর্মকে অস্ত্র বানিয়ে এগিয়ে আসেন অনেকে। সেই অস্ত্রের আঘাতে নারীর মাথা চূর্ণ হয়ে যায়। ধর্মান্ধতা, পুরুষতন্ত্র, মৌলবাদ, এই তিনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের বহ্নিশিকা বেগম রোকেয়া। প্রতিবাদী এই বাঙালিনী জীবনের শেষ সময়টা কাটিয়েছেন কলকাতায়। সেখানেই মারা যান। অনেকেই বলেন, রোকেয়ার কলমের ধারে ক্ষুব্ধ ছিল রক্ষণশীল সমাজ। গোঁড়া মুসলিমদের একাংশ তার দেহ কবর দিতে বাধা দেয়। কলকাতায় শেষ মাটিটুকু পাননি রোকেয়া, ফিরতে পারেননি নিজের মাটিতেও। শোনা যায় তখন এক ব্যক্তি এগিয়ে আসেন, তার বাগান বাড়িতেই কবর দেওয়া হয় রোকেয়াকে। তার মৃতদেহ এই পানিহাটিতে নিয়ে আসা হয়। তারই অন্যতম এক আত্মীয়, তার পারিবারিক বাগান বাড়ি ছিল এই পানিহাটিতে, এবং সেখানে এসে তাকে কবরস্থ করা হয়েছিল। তারই আত্মীয় হবিবুল্লাহ বাহার চৌধুরীর বক্তব্য থেকে এটা বোঝা যায় যে সেই দিনে এমন কিছু ঘটেছিল যেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, এবং সেই কারণেই রোকেয়ার মৃতদেহ কলকাতাতে সমাহিত করা যায়। বেগম রোকেয়ার দেহ কোথায় সমাধিস্থ করা হবে তা নিয়ে হইচই। ঠিক হয়, কলকাতা থেকে দেহ আনা হবে উত্তর 24 পরগনার সোদপুরে, পানিহাটিতে এক জনৈক ব্যক্তির জমিতে। তিনি শেষ মাটি দেন রোকেয়াকে। সেই মাটিতেই পরবর্তীকালে মাথা তুলে দাঁড়ায় পানিহাটি বালিকা বিদ্যালয়। আজও স্কুল প্রাঙ্গণেই রয়েছে বেগম রোকেয়ার সমাধি। 19 বছর পর তসলিমা এসেছেন কলকাতায়। মঙ্গলবার যান পানিহাটি বালিকা বিদ্যালয়। বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করেন, রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানান। এই ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নারী বিদ্বেষী যে পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করেছিলেন। মৌলবাদী ধর্মান্ধ লোক মুসলিম সমাজের, ওরা কলকাতায় তার কবর দিতে দেয়নি। তখন পানিহাটিতে একজন প্রগতিশীল মুসলমান জায়গা ছিল, সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। রাতের অন্ধকারে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। কি তিনি মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন, আমিও মৌলবাদীদের বিরুদ্ধে লিখি, এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে আমি তার সৌধে আজকে সম্মান জানাতে এলাম তাকে। এখানে আসার পেছনে যে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। কারাগারে বন্দিগণ প্রায় লৌহ নির্মিত বেড়ি পড়ে, আমরা স্বর্ণ রৌপ্যর বেড়ি পড়ি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। সে যুগ হোক কিংবা এ যুগ, স্বাধীনতার জন্যে যে নারী গর্জে উঠেছেন তাকেই দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে সমাজের একটা অংশ। কিন্তু লড়াই বেঁচে থাকে মৃত্যুর পরেও, তসলিমার কলমে, পানিহাটির গঙ্গার পাড়ে। নিউজ 18 বাংলা।